দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হচ্ছে যে আমার মাথায় একটা নতুন আইডিয়া আসছে যে পদ্ম ফুল আমার খুবই ভালো লাগে। নাম আপনারা হয়তো শুনেছেন, এর আগেও শুনছেন, আজকেও শুনছেন যারা, যে পদ্ম ফুলটা কী করে আমরা তো বিলে ঝিলে পুকুরে দেখছি পদ্ম ফুল, কিন্তু বাসায় কীভাবে আমরা পদ্ম ফুল চাষ করব এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে একটু শেয়ার করব। তো যাই হোক, আমার প্রথমের যে ভিডিওগুলো দেখানোর কথা ছিল বা দরকার ছিল সেগুলো আমার কাছে এই মুহূর্তে নাই। এখন যেটা দেখাবো আপনাকে, যে পদ্ম ফুলের বীজ সংগ্রহ করার পর থেকে কীভাবে আপনারা এই পদ্ম ফুলের চাষটা করতে পারেন। তো দর্শক, আমি অলরেডি আজ থেকে এক সপ্তাহ আগে কিছু পদ্ম ফুলের বীজ কালেকশন করে এখানে রেখেছিলাম, যেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। দেখেন দর্শক, অলরেডি এই পদ্ম বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা পজিশনটা চলে আসছে। তো আপনারা অনেকে জানেন যে এটা প্রস্তুত করার আগে কিভাবে কি করতে হয়, তো আপনাদেরকে সেটা অবশ্যই দেখাবো। এটা আমরা এক সপ্তাহ আগে এখানে পানিতে দিয়ে রেখেছিলাম, এগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে। 5টা বীজ আমি ট্রাই করছিলাম, 5টাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে শিকড় চলে আসছে। তো এই শিকড়টা এখনও কমপ্লিটলি আসে নাই। দেখেন, একটু ভালো করে ক্লোজ দেখানোর চেষ্টা করেন, যে শিকড়টা যখন আমার কমপ্লিটলি আসবে তখন আমরা কি করব, এইটা প্রতিস্থাপন করব। এটার কয়েকটা ধাপে প্রতিস্থাপন করতে হয়। তো আমাদের প্রথম ধাপ যেটা, যে পদ্ম ফুলটা বীজ সংগ্রহ করে নিয়ে পানিতে দিতে হয় সরাসরি। এই যে আমি যেভাবে পানিতে দিয়েছি এইভাবে বা যেভাবে হোক পানিতে দিতে হবে। পানিতে দিলে হয় কি, এগুলো প্রত্যেকটা বীজ যেগুলোর ভিতরে প্রাণ আছে সেগুলো অবশ্যই অঙ্কুরোদ্গম হয়ে যাবে। তো এর পরের যে স্টেপগুলো আপনাদেরকে সেগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আপনার সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।